মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য, তার জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হলো। প্রকাশ্যে কান ধরে ক্ষমাও চাইলেন জাহাঙ্গীর খান। দেখুন সেই ছবি, এর আগেও আমরা দেখেছি। সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার বলছে। পিসি, তোমার আর বাংলাদেশের মধ্যে প্রচন্ড মিল আছে। বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরে যায়, হেরে গিয়ে বলে আমরা হারিনি, ইন্ডিয়া আমাদের জোর করে হারিয়ে দিয়েছি। তুমি ভোটে গোহারা হেরে বলছো আমরা হারিনি, আমাদেরকে বিজেপি জোর করে হারিয়ে দিয়েছে। এই জন্য বাংলাদেশের এক হুজুর তোমাকে বিয়ে করতে চাই পিসি। যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফ্রিকা আমি বিয়ে করবো নাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তারা যারা ইংলিশ শিখতে চাইছো অথচ মনে রাখতে পারছো না, তাদের জন্য এই ভিডিও। I am you, তুমি হি সে দে তাহারা উই আমরা মায়া মারিওর তোমার হিজারকার দে আর তাদের আহওয়ার আমাদের মি আমাকে ইউ তোমাকে হিমহার তাকে দেম তাদেরকে আস আমাদিককে আয়াম আমি হই ইউ আর তুমি হও হি ইজ সে হয় সি ইজ সে হয় দে আর তারা হয় উই আর আমরা হই আয়াম নট আমি হই না ইউ আর নট তুমি হও না হি ইজ নট সে হয় না সি ইজ নট সে হয় না দে আর নট তারা হয় না উই আর নট আমরা হই না এম আই আমি কি হই আর ইউ তুমি কি হও ইজ হি সে কি হয় ইজ সি সে কি হয় আর দে তারা কি হয় আর উই। আচ্ছা শুনেনি সায়নী কি বলেছিল? এটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হয়। আচ্ছা, আর এখন উনি নিজে পার্টি ছেড়ে দিচ্ছে। দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী ব্লকে এবার সায়নী ঘোষ। সূত্র মারফত যে খবর, বিদ্রোহী ব্লকে তৃণমূলের 20 জন সাংসদ, এবং সেখানে বিদ্রোহী ব্লকে এবার নাম লেখাতে চলেছেন সায়নী ঘোষ। সূত্রের খবর, गजब टू विवाद आदमी। जी क्या कहेंगी? मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहती है? कुछ तो बताइए। कहना है जब बोलने का वक्त आएगा तब कह देंगे। बागी विधायकों में शामिल हो गई सयोनी ऑन फ्रेम, सयोनी ऑन फ्रेम। आप लोगों को क्या कुछ कहेंगी सयोनी जी? बात कर रही थी मैम। आप साथ छोड़ेंगी नहीं ये बोल रही थी। मैं चड्डा नहीं हूँ ये बोल रही। आपको जवाब नहीं दूंगी मैं, जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयोनी जी, ये आवाज आपके लोगों तक पहुँच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुँचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊँ ऐसी बात आप आगे भी पहुँचेंगी, जवाब मिल जाएगा आपको। अच्छा, পুষ্পা খুশ হয়ে গেছে, কান ধরে জনগণের কাছে ক্ষমা চাইছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের जो आदमी डर गया वो आदमी मार गया। जहांगीर डिक्शनरीতে डर। वाह क्या सीन है।
কল্যাণ বাবুর কল্যাণী কি বলছে শোনো। 45 বছর হাইকোর্টে প্র্যাকটিস করছি আমি। মক্কেলকে উকিলের কথা শুনে চলতে হয়, মক্কেলের কথায় উকিল চলে না। যে সম্মান দিতে পারে না তার সঙ্গে কি মামলা করতে, তার জন্য কেন মামলা করতে হবে? অ্যারোগেন্সি এখনো পর্যন্ত গেল না, বাস্তবটাকে এখনো পর্যন্ত বুঝতে পারলো না। যেহেতু আমি পার্টি করি ভেবে নিচ্ছি আমি কামাক স্ট্রিটের এমপ্লয়ি, যা বলবো তাই করবো, তা তো নয়। কাউকে মানুষ বলে ভাববো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। বলতে গেলে আমি একটা এফেক্টিভ এমপি যে দিদির পাশে দাঁড়িয়ে আছি, কথা বলছি সবসময়। রাস্তায় ঘাটে আমরা বিপদে পড়ছি ওর জন্য বিপদে পড়ছি। আমার চেয়ে অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই, এইটুকু আমি বলে দিতে পারি। টাকাও শুনতে হচ্ছে চোর, কেন? ওর জন্য। তাই দিদি এবার ঠিক করেনি কাকে নিয়ে চলবে। আমি ডিরেক্টকেও বলে দিয়েছি, দিদিকে বলে দাও, হয় অভিষেককে নিয়ে থাকুক দিদি, নাহলে আমার মতো লোকেদের নিয়ে থাকুক। অনুব্রত মানে কেষ্ট 30 লক্ষ টাকা ঋণ চুরি। 30 লক্ষ টাকা ঋণ চুরিতে যুক্ত অনুব্রত মণ্ডল, অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। আহা শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। শোনা গো আমার, কি করবে বলো? কিছুই অবরোধ পড়তে কোনো জায়গা হয়নি। এই মহিলাটির কথা শোনো। আমরা যদি সেটাই বুঝতাম তাহলে আমরা কেন দিইনি? এটা সরকার কেন ভাবছে না? আমাদের বাচ্চারা এখন এইচএস দেবে, আমরা 8-এ দিইনি, 9-এ দিইনি, 10-এ দিইনি। যদি তারা সেইভাবেই পড়াতে পারতো তাহলে আমরা কেন একটা স্কুল মাস্টারের কাছে দিয়েছি? একটা আমরা যদি বুঝতামই যে এই স্যাররা ভালো পড়ায়, তাহলে আমরা সেই বাচ্চারাদেরকে নিয়ে আমরা সেই স্যারদের কাছেই দিতাম। আমরা তাহলে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যেতাম না। আমরা তো বুঝতে পারছি সে তারা পড়ানোর যোগ্যতা নেই তাদের যদি সেই যোগ্যতাই থাকতো তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা দিতাম। আমরা সেই চ্যালেঞ্জটা করছি যে তাদের যোগ্যতা নেই, তারা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করা। আর গৃহ শিক্ষকের কথা শোনো। অভিভাবকরা যদি সত্যিই সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত থাকতেন, আগের সরকারের আমলে যখন দেখা যেত দিনের পর দিন বিদ্যালয় বন্ধ, কোনোদিনও তারা স্কুলের পঠন পাঠন হচ্ছে না এই দাবিতে কি মিছিল করেছেন? করেননি। কালকে ওখানে একজন দিদিভাইকে দেখলাম যিনি অত্যন্ত কদর্য, আপত্তিকর এবং নিন্দনীয় একটি বয়ান দিয়েছেন যে স্কুল শিক্ষকরাই একমাত্র যোগ্য, গৃহশিক্ষকরা যোগ্য নন। তো আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি এবং আমাদের প্রশ্ন যে উনি কে যে উনি আমাদের গৃহশিক্ষকদের যোগ্যতার মানদণ্ড নির্বাচন করছেন? যারা চুরি করে পড়াচ্ছে তাদের সমর্থনে উনি বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গৃহশিক্ষকদের যিনি অসম্মান করেছেন তাদের প্রতি আমাদের সংগঠন আমরা অত্যন্ত ধিক্কার জানাচ্ছি, বিশেষ করে ওই ভদ্রমহিলার প্রতি। কারণ ওই দিদিভাই যে বক্তব্য রেখেছেন সেটা আপত্তিকর, অসম্মানজনক, উদ্দেশ্য প্রণোদিত এবং অন্য কিছু। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল। রিজুবাবু তুমি জানো না কলকাতার বুকে অলিতে গলিতে পাকিস্তানের ফ্ল্যাগ করে, হাওড়ার ব্রিজের উপরে আমাদের পতাকার মাঝখানে যে অশোক চক্র সেটা বাদ দিয়ে পাকিস্তানের পতাকার চিহ্ন লাগানো আছে, সেটা দেখোনি? পাক সার্কাসে, মেটিয়া ব্রুজে, কালিয়াচকে, মহল্লাতে, বেলেডাঙ্গাতে পাকিস্তানের ফ্ল্যাগ করে, তুমি জানো না? এইগুলো নিয়ে এতদিন কেন কিচ্ছু বলনি? যেই শুভেন্দু বাবু পাকিস্তানের পতাকা পুড়িয়েছে অমনি গায়ে জ্বালা লেগেছে। আচ্ছা রিজু বাবু তুমি কি পাকিস্তানি? এ কি শুনছি পিসির নামে এফআইআর? মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য তার জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হলো। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এফআইআর দায়ের হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন 1 সেকেন্ডে হিন্দুদের 12টা বাজিয়ে দেবেন। হিন্দুরা তো ভালোভাবে নেননি, সেটা ভোটেই বোঝা গিয়েছে। হিন্দুরা যে এই থ্রেটটাকে কিভাবে নিয়েছেন তা এখন গোহারা হেরে নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন দল বাঁচানোর জন্য তাকে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে। এবং এবার হিন্দুরা বুঝে নিচ্ছে তাদের 12টা বাজানোর হুমকির জন্য
জন্য তারা কি করতে পারেন। এবার থানায় অভিযোগ দায়ের, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের জন্য। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করলো তৃণমূলের সংসদরা। মার্চ कर लिया এনসিপিআই से মার্চ कर लिया। আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই হিসেবে মার্চ করেছি। আপনাদের যে এনডিএ এর সঙ্গে কাজ করবে। আগামী দিনে নেতা কে হবেন আপনাদের দলে? সেগুলো ঠিক হবে। আমরা আগে তো বলছিল 19টা সই হয়নি, মিথ্যে কথা। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা করেছি এবং বারবার বলেছিলাম যে আমাদের এতগুলো হয়ে গেছে। তারপরে ওরা বলছিল না, সেটা তো আপনাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। ওরা কি বলছে, কোনটা ঠিক হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, আমরা কি বলছি ঠিক হচ্ছে। আগামী দিনে আমরাই ঠিক বলবো। ঠিক আছে, पार्टी सिंबल को लेकर आप लोग क्लेम नहीं कर सकते? नहीं, हम लोग नहीं किया क्लेम, लेकिन वो स्पीकर डिसाइड करेंगे। वो लोग कंप्लेंट किया, हम लोग कुछ लिखा, तो स्पीकर डिसाइड करेंगे क्या करना है क्या, लेकिन हम लोग सिंबल्स क्लेम नहीं किया। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।